আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচটিএমএল সম্পর্কিত আইসিটি বিষয়ের যে দিনাজপুর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই ধরনের একটি উদ্দীপক ছিল। উদ্দীপকের আলোকে গ নঙে বলেছিল চিত্র 1-এর আউটপুট দেখানোর জন্য এইচটিএমএল ট্যাগ লিখো। এটা ছিল চিত্র 1। তো এখন এটি একটি ওয়েব পেজের বডি অংশে এই ধরনের তথ্য উপস্থাপন করা আছে। তথ্য লক্ষ্য করলে দেখতে পাই 2 এবং 3 দিয়ে সিরিয়াল করা আছে। তার মানে কি এখানে অর্ডার লিস্ট ও এল ট্যাগ ব্যবহার করে আমরা এটা লিখতে পারবো। তারপরে আইসিটি বুক রাইটার নেমের নিচে এখানে মিস্টার এক্স মিস্টার ওয়াই, এখানে আবার প্রতীক দিয়ে লিস্ট তৈরি করা আছে। তার মানে কি এখানে আনঅর্ডার লিস্ট বা ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। আবার এখানেও কিন্তু এই যে মিস্টার এ মিস্টার বি এর পাশে প্রতীক দেওয়া আছে, তার মানে এখানেও আনঅর্ডার লিস্ট অর্থাৎ ইউএল ট্যাগ ব্যবহার করে লিখতে হবে। অর্থাৎ এই উদ্দীপকের যে তথ্য আছে তাতে 2 ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো যাই আমরা এখানে সমাধান করার চেষ্টা করি। প্রথমত শুরুতে আমরা লিখব এই এইচটিএমএল দিয়ে শুরু করব। বডির ওপেনিং ট্যাগ লিখব, বডির মধ্যে লিখব ও এল স্টার্ট সমান 2 দিব। ও এল হচ্ছে ট্যাগ, স্টার্ট সমান 2 কেন লিখলাম? কারণটি হচ্ছে যে 2 দিয়ে শুরু হয়েছে, সেই জন্য। আমরা যদি এখানে ও এল সমান 2 না লিখি তাহলে এখানে 1 দিয়ে শুরু হবে, 1 2 এইভাবে হবে। কিন্তু যেহেতু ব্রেক করে এখানে 2 থেকে শুরু হয়েছে, সেজন্য আমাদের অবশ্যই স্টার্ট সমান 2 লিখে দিতে হবে। স্টার্ট হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছে 2, অর্থাৎ 2 থেকে স্টার্ট হবে। এরপরে এই যে লিস্ট আইটেম তৈরি করব আইসিটি বুক নেম এল আই ট্যাগ ব্যবহার করে, তাই না? এই যে লক্ষ্য করি এল আই এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, মাঝখানে লিখব আইসিটি বুক রাইটার নেম, এখানে যা লেখা থাকবে। এবং এই যে আইসিটি বুক রাইটার নেমের নিচে মিস্টার এক্স মিস্টার ওয়াই এই দুটো আবার এই আনঅর্ডার লিস্ট ব্যবহার করে লিখতে হবে, কারণ এই দুটো কিন্তু এই যে সার্কেল, তাহলে আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ ব্যবহার করে লিখতে হয়, তাই না? এবং ইউএল ট্যাগের সাথে আমরা সার্কেল নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। সার্কেল মানে একটা ওই টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে যার ভ্যালু হবে সার্কেল। এই যে লক্ষ্য করি ইউএল টাইপ সমান সার্কেল। এই যে ইউএল হচ্ছে ট্যাগ, টাইপ অ্যাট্রিবিউট যার ভ্যালু দিলাম সার্কেল, ফলে এরকম গোল গোল সার্কেল হবে। এরপরে এখানে 2টা আইটেম আছে, লিস্ট আইটেম, একটা মিস্টার এক্স মিস্টার ওয়াই। তাহলে লিস্ট আইটেম তৈরি করার জন্য এল আই ট্যাগ ব্যবহার করতে হয়। এইরকম উভয় দিকে এল আই দিয়ে মাঝখানে লিখব মিস্টার এক্স, আবার উভয় দিকে এল আই দিয়ে মাঝখানে লিখব মিস্টার ওয়াই, ইউএল ক্লোজ, ইউএল ওপেন ইউএল ক্লোজ, মাঝখানে মিস্টার এক্স মিস্টার ওয়াই, 2 পাশে এল আই লিখব লিস্ট আইটেম তৈরি করার জন্য, তাই না? এইভাবে তো লিস্ট তৈরি করতে হয়। অর্থাৎ এই আইসিটি বুকের নিচে আবার এর জন্য ইউএল ট্যাগ ব্যবহার করে আমাদের এখানে লিখতে হবে টাইপ সমান সার্কেল দিয়ে, কারণ এই যে সার্কেল প্রতীক দিয়ে আছে, সেই জন্য। এইটুকু হলো। এবং এইটুকু লেখার জন্য আবার এরকম ঠিক আর একটা সেট হবে। যেমন বাংলা বুক রাইটার, এই নামটা কিন্তু এই ওএল এর আন্ডারে। আবার আমরা এই বাংলা বুক রাইটার নেমে 2 পাশে এলআই লিখব, তাহলে এরকম 3 সিরিয়াল হবে। এই যে লক্ষ্য করি এল আই ওপেন এল আই ক্লোজ, মাঝখানে লিখব বাংলা বুক রাইটার নেম এল আই ওপেন এল আই ক্লোজ। অর্থাৎ এই এল আই আর এই এল আই এই দুইটা লিস্ট আইটেম কিন্তু ওই ওএল এর আন্ডারে। আর এইখানে আইসিটি বুক নেমের নিচে হচ্ছে এইটুকু, এটা আবার এই এল আই এর আন্ডারে হচ্ছে এইগুলি, এবং এই এল আই এর আন্ডারে এই নিচে হবে এটা। এখন এটাও কিন্তু আনঅর্ডার লিস্ট, এই যে স্কোয়ার প্রতীক, তার মানে কি এখানে আমরা লিখব ইউএল টাইপ সমান স্কোয়ার। এখানে যেমন লিখেছিলাম ইউএল টাইপ সমান সার্কেল, এইখানে ইউএল টাইপ সমান স্কোয়ার লিখব। এই যে লক্ষ্য করি ইউএল হচ্ছে ট্যাগ, টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু লিখব স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার প্রতীক দেওয়া আছে সেজন্য। তারপর ঠিক এরকম 2 দিকে এল আই লিখে মাঝখানে মিস্টার এ লিখব, 2 দিকে এল আই লিখে মাঝখানে মিস্টার বি লিখব। এই যে লক্ষ্য করি, এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। ইউএল ওপেন ইউএল ক্লোজ, মাঝখানে 2টা আইটেম ছিল, 2টা নাম লিখেছি এল আই দিয়ে, এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায়। এরপর আমরা কি করব, এই যে ওএল ওপেন করেছিলাম এখন ওএল ক্লোজ করব, বডি ওপেন করেছিলাম বডি ক্লোজ করব, এইচটিএমএল ওপেন করেছিলাম এইচটিএমএল ক্লোজ করব, ওএল ক্লোজ বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ। এইভাবে আমরা এই ধরনের একটি ওয়েব পেজ পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে পারি। আশা করি তোমরা পারবে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো সামনের ক্লাসে কী করবো একটু দেখে যাই। এটি ছিল আমার 8 নাম্বার, তাই না? সামনের ক্লাসে দিনাজপুর বোর্ডের আর একটা প্রশ্ন ছিল চিত্র 2। তো এইটা টেবিল আছে এবং একটু বড় টেবিল, যার কারণে অনেক সময় লাগবে। সেজন্য আমি পরের ক্লাসে এটি আলোচনা করতে চাচ্ছি। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।